এই ভিডিওতে দেখতে চলেছেন পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম সরস্বতী পুজো। অর্থাৎ আপনারা এই পুজো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে কলকাতার খুব কাছেই বজবজ লাইনে নুঙ্গি স্টেশন থেকে মাত্র হেঁটে 5 মিনিটের রাস্তা। আসুন এবং উপভোগ করুন পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম সরস্বতী পুজো। তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানো সেই সরস্বতী পুজো প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি, একটু দেখুন, আশা করি ভালো লাগবে। যে মূর্তিটা হয়েছে প্যান্ডেলে, এই মূর্তিটা শোলা চট দিয়ে কাজ হয়েছে। হতেই পারে কোনো কারণে ধরুন একটা বাজি ফাটলো বা কিছু হলো, আমরা সেইভাবে করেছি যে ফায়ার থেকে একটা লিকুইড কেমিক্যাল দেওয়া হয়েছে, এই পুরো ঠাকুরটার বডিতে স্প্রে করা রয়েছে যে আগুন আসলেও জ্বলবে না, আগুন জ্বলবে না। তো এইরকম হয়েছে, অ্যাম্বুলেন্স থাকবে, ফায়ার ব্রিগেডের গাড়ি থাকবে, আমাদের সমস্ত সেফটি নেওয়া হয়েছে। প্লাস একটা ডি জোন করা আছে, যেই জোনের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 5 তারিখ অবধি থাকবে। ডিউ টু আমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই জন্য আমরা এটা আগে শেষ। তারপর জনি, এরা সবাই বলে আমরা একটা অন্য কিছু করতে চাইছি এবার সরস্বতী পুজোটাকে নিয়ে। কারণ সরস্বতী পুজোটা এখানে প্রচুর পরিমাণে হয়, এখানে প্রায় 40টা প্যান্ডেল করে। তা আমরা ভাবলাম আমরা কিছু একটু আলাদা করব। আলাদা থেকে কি আলাদা করব, যে কি করব। তারপর আমাদের মনে হলো যেন বিদ্যাটা আমাদের সবার উপরে, তার জন্য আমরা যে সরস্বতী ঠাকুরটা আমরা এবার সবার উঁচু করব। আচ্ছা, এটা পৃথিবীর বুকে কোনো দিন হয়নি, ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে ধরুন কোনো দিনই হয়নি। সেই হাইটটা আমরা ক্রিয়েট করব। যেটা আমরা দেখেছি ন্যাচারালি যে দুর্গা পুজো এবং কালী পুজো খুব বড় বড় হয়, কিন্তু সরস্বতী পুজো এরকম মগরায় খুব বড় হয়, কিন্তু ঠাকুর এত বড় কোনো জায়গায় হয়নি এখনও পর্যন্ত। তো আমরা সেটাকেই চেষ্টা করেছি যে সেই জিনিসটাকে মানুষকে আকর্ষণ করে তুলতে, যাতে মানুষ বাটানগরে আসে, মহেশতলায় আসে, যাতে এই ঠাকুরটাকে একবার রঘুনাথ তামলি এটাই ফার্স্ট, মানে এই 110 ফুট পেরোনো এটা কিন্তু প্রথম। কারণ এর আগে যেগুলো হয়েছে সেটা কিন্তু এর নিচেই হয়েছে। এবার এটা আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা ছিল। এটা ক্লাবকে ধন্যবাদ যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছিলেন, যার জন্য এই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে। এবং দাদার যে বিশেষ করে দাদার কাছে কৃতজ্ঞ যে আমরা ওই এক্সপিরিয়েন্স আরও বেশি করতে পেরেছি। কাজটা করতে গিয়ে যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছি সেই সম্মুখীনটা আমরা পেরোতে পেরেছি ওনারই সহযোগিতায়। আর দ্বিতীয়ত হচ্ছে এটার মাধ্যমে আমাদের যে ইন্ডিয়ান স্কাল্পচার, অর্থাৎ ভারতীয় সংস্কৃতিরকে এত বড় একবারে এনলার্জ করে মানুষের কাছে তুলে ধরা, এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরের মানুষও যাতে আরও বেশি করে আমাদের কালচারটা দেখতে পায়। এবং সরস্বতী ঠাকুরের আমাদের পরিকল্পনার মূলে কিন্তু ইন্ডিয়ান স্কাল্পচারটাকে আমরা ফলো করেছি।